মানুষের জন্য এটা প্রযোজ্য। এই জন্যই যে গাইছে যে লেখছে তার উপরই কিন্তু সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে গাইছে, স্টেজে সেই গান গাইতে যাই জান দিছে, আল্লাহ তার উপরে সত্যায়িত করছেন। 1 মিনিটের আমাদের ভরসা নাই, সত্য এটাই। কিন্তু আমি আসল জায়গায় নিয়ে আসতেছি। সত্য এটাই যে বেশি দিন এখানে থাকা যাবে না, কেননা মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহকে বিশ্বাস না করে, যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, সেও কিন্তু মৃত্যু নিয়ে মতানৈক্য করে না। সেও জানে আমাকে একদিন চলে যেতে হবে। হয়তো হইতে পারে এতটুকু, মৌতের পরে কি ঘটবে এটা সে বিশ্বাস করে না। তবে কোরআন বলে তোমাকে করতে বাধ্য করব। তুমি যদিও না করো বিশ্বাস, কিন্তু তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। এই জন্যই কোরআন আগে মেসেজ দিছে, পরে মেসেজ দিবে না। আজকেই কোরআন মেসেজ দিয়া রাখছেন যে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করব। তখন তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা, মালিক চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠান, নেক কাজ করে আসবো, ইন্না লামুকিনুন, বিশ্বাস হয়ে গেছে। তো আল্লাহ মেসেজ আগেই দিয়া রাখছেন যে তোমাকে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য করব। তুমি আজকে যদিও নাকি স্বাধীনতার কারণে তুমি বলতে পারো, কেননা আল্লাহ আমাদেরকে 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা হলো শিক্ষাগত স্বাধীনতা। মানুষ যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। যদি করতেন তাহলে দুনিয়ায় এত শিক্ষা নীতি থাকতো না, একটাই থাকতো, অদ্বিতীয় হওয়ার কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ বলে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা দিব না। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমরা কিচ্ছু বলবো না। যদি স্বাধীনতা না দিতেন পরে নিয়ে যাব আমি। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত, যা খুশি তা বলতে পারো, কিচ্ছু আমরা বলবো না। শুধু করব কি জানো, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি, আর সবকিছু সুরক্ষিত করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি